আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ঢাকা সিটি কলেজে 2024 সালে টেস্ট পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইচএসসি টেস্ট পরীক্ষায়, সেখানে একটা প্রশ্ন এসেছিল ওয়েব ডিজাইন সম্পর্কিত। এখানে একটি টেবিল ছিল, টেবিলের আলোকে গ এবং ঘ দুইটা প্রশ্ন ছিল। তো এই টেবিলের আলোকে HTML ট্যাগ কীভাবে লিখতে হয় সেটা আমি আজকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো টেবিলটা আমি এই যে ডান দিকে রেখে দিলাম, ডান দিকে আমি প্রশ্নটা রেখে দিলাম, এটা দেখে দেখে আমরা এখানে উত্তর লিখব। তো এই টেবিলটাকে কেন্দ্র করে দুইটা প্রশ্ন ছিল, গ আর ঘ। তো দুইটা প্রশ্ন একদিন আলোচনা করলে ক্লাসটা একটু লম্বা হয়ে যাবে, সেজন্য আমি অল্প অল্প করে বিশেষ করে আজকে গ আলোচনা করব, সামনের দিন ঘ আলোচনা করব, যাতে শিক্ষার্থীরা সহজেই শিখতে পারে এবং বিশেষ করে ধৈর্য হারা না হয়। একসাথে দুইটা আলোচনা করতে গেলে ক্লাসটি লম্বা হবে, শিক্ষার্থীরা বিশেষ করে বিরক্তি ফিল করবে। তো যাই, আমি এখন এটাকে কেন্দ্র করে যদি আমি এখানে কোড লিখতে চাই, তার আগে এই টেবিল সম্পর্কে কয়েকটা কথা বলি। উপরের অংশটা কিন্তু এই ওয়েব ডিজাইনের যে সমস্ত নিয়ম, এগুলোর দরকার নেই। এটা আমাদের টেবিল, এটা আমার কিন্তু অরিজিনাল ওয়েব পেজ। আমি বিশেষ করে এই যে এখন যে ট্যাগগুলি লিখবো সেগুলি দিয়ে আমি পেয়েছি, যার কারণে এটা আমার তৈরি করা না, অরিজিনাল। যার কারণে এটার সাথে আমি যে ট্যাগ লিখবো হুবহু মিল আছে, কোনো ভুল নাই, নিখুঁতভাবে লেখার চেষ্টা করব। আচ্ছা, এই টেবিলে এ বি সি ডি 1 2 3 4টা কলাম, 1 2 3টা রো আছে এবং সব লেখাগুলি মাঝে আছে। অনেক সহজ। টেবিল তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি মনে আছে? তো প্রথমে তো টেবিল ট্যাগ ব্যবহার করলে হবে না, প্রথমে যে ডক টাইপ HTML লিখবো, ডকুমেন্ট টাইপ HTML বোঝায় ডক টাইপ HTML দ্বারা। তারপরে কি লিখবো মনে আছে? আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখে তারা অনেকেই পারো, তারপরে বলছি HTML এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো। তারপর টেবিল বর্ডার সমান 1 লিখব। এই যে টেবিল বর্ডার অ্যাট্রিবিউট বর্ডার সমান 1 লিখেছি। কারণটা কি? কারণ হচ্ছে এই দাগগুলি দেওয়ার জন্য, এবং দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য আমরা সেল স্পেসিং 0 লিখেছি। সেল স্পেসিং কেন 0 লিখেছি আরেকবার বলি, সেটি হচ্ছে এই সেল স্পেসিং 0 দেওয়ার কারণে এই দাগগুলো সলিড হবে এরকম। আর আমি যদি এইটুকু না লিখি তাহলে এই দুইটা সেলের মাঝখানে একটু ফাঁকা থেকে যাবে, সেই জন্য সেল স্পেসিং 0 লিখতে হবে ঠিক এইরকম দাগ পেতে হলে। এরপরে কি করব? টিআর এর ওপেনিং ট্যাগ লিখব, টিআর এর ওপেনিং ট্যাগ লিখবো, তাই না? টিআর এর ক্লোজিং ট্যাগ লিখবো লাস্টে। কিন্তু আমরা সব লেখাগুলি কিন্তু মাঝখানে, এখানে যে লেখাগুলি আছে এগুলো কন্টেন্ট, তো এগুলি কিন্তু মাঝখানে প্রত্যেকটা সেন্টার অ্যালাইন। সেজন্য আমরা যদি টিআরকে নির্দেশনা দিই টিআর অ্যালাইন সমান সেন্টার, তাহলে সব লেখাগুলি মাঝখানে থাকবে। এখানে অ্যালাইন সমান সেন্টার যদি না লিখি তাহলে সব বাম দিকে থাকবে, কিন্তু যেহেতু প্রশ্নে মাঝখানে আছে তাই আমরা লিখলাম অ্যালাইন সমান সেন্টার। তারপরে এই সবগুলি কিন্তু টেবিল ডেটা, টেবিল ডেটা লেখার জন্য সেল তৈরির জন্য টিডি ট্যাগ ব্যবহার করব। টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখব এ। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে এ, এই এ। আবার টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে বি। টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে সি। টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে ডি। তারপর টিআর ক্লোজ, টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে 4টা সেল, তাই 4টা টিডি। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, এই অ্যালাইন সমান সেন্টার যদি টিডির মধ্যে লিখতাম তাহলে হতো না? হ্যাঁ হতো। তাহলে 1 2 3 4 বার লিখতে হতো। আমি যদি ইচ্ছা করতাম যে অ্যালাইন সমান সেন্টার এখানে লিখবো না লিখে এই টিডির মধ্যে লিখবো, তাও হবে। সেক্ষেত্রে 4 বার লেখা লাগবে, আর এখানে লিখলে 1 বার লিখলেই হবে, কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা কাজ করবে। এই হচ্ছে আমাদের এই প্রথম সারিটা হলো। এরপর দ্বিতীয় সারি। তো দ্বিতীয় সারির জন্য আবার এরকম আর একটা সেট হবে। এইখানে তো জায়গা না, পরের পেজে যাই, পরের পেজে যাচ্ছি। এই যে আবার টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার। এবার এই ই এর দুই পাশে টিডি, তাই না? এফ এর দুই পাশে টিডি, জি এর দুই পাশে টিডি, এইচ এর দুই পাশে টিডি, আবার টিআর ক্লোজ, টিআর ওপেন টিআর ক্লোজ, আর প্রত্যেকটা দুই পাশে টিডি লিখব। আজকের ক্লাসটা কিন্তু অনেক সহজ, তাই না? যারা টেবিল পারে তাদের জন্য অনেক সহজ। কিন্তু এই লাইনটাও শেষ। এবার এটার জন্য আবার টিআর ওপেন করব। টিআর দ্বারা এরকম একটা টেবিল রো তৈরি হয়, আর রো এর মধ্যে যতগুলো সেল ততবার টিডি লিখব, মাঝখানে এইগুলি লিখব। আচ্ছা, এবার এখানেও কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখেছি, সব মাঝে আছে সেজন্য। এবার এই আয়ের দুই পাশে টিডি, জে এর দুই পাশে টিডি, কে এর দুই পাশে টিডি,
এল এর দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ। আমাদের টেবিল তৈরি করা শেষ, কিন্তু টেবিল তো ক্লোজ করা লাগবে, বডি ক্লোজ করা লাগবে, এইচটিএমএল ক্লোজ করা লাগবে, সেইগুলো লাস্টে করবো। এই যে টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ সব ক্লোজ করে দিব। এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করতে পারি। অনেক সহজ ছিল তাই না আজকের ক্লাসটা? অনেক সহজ, না জানলে আবার কঠিন। যাই হোক, পরের ক্লাসে কী আলোচনা করবো একটু দেখে যাই। পরের ক্লাসে এটার ঘতে কী বলেছে দেখি। পরের ক্লাসে এই যে সিটি কলেজের এই টেবিলটাকে এইভাবে সাজাতে হবে। কারণ কি? কারণ বলেছে উদ্দীপকে প্রথম সারিগুলো একসাথে হয়ে যাবে, এগুলো এটা মার্জ হয়ে একত্রে হবে বিসিডি, আর এই দুটো মার্জ হয়ে এখানে এইচ আর এল হবে। তো এই টেবিলটার জন্য ট্যাগ কীভাবে লিখতে হবে সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। যে প্রথমে বলেছি আমি একটু অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই কামনায়। খোদা হাফেজ।